গ্রাম বাংলার এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য ডোবার পর মানুষ নয়, অন্য কিছু হাঁটে। আজ আমি তোমাদের শোনাবো এমন একটা গ্রামের গল্প, যে গ্রামে দিনে সব স্বাভাবিক, কিন্তু রাত নামলেই গ্রামটার মানুষের থাকে না। গল্পটা শুধু গল্প নয়, আজও সেই গ্রামটার নাম নিলে মনে হয় যেন লোকজন ফিসফিস করে কথা বলে। গ্রামটার নাম পরেশপুর। চারিদিকে ধানক্ষেত, একটা কাঁচা রাস্তা, আর গ্রামের শেষে এক পুরনো শ্মশান। দিনের বেলায় গ্রামটা আর 4-5টা গ্রামের মতন সাধারণ। গরু বাঁধা, মাঠের কাজ, চায়ের দোকানের আড্ডা ইত্যাদি। কিন্তু একটা নিয়ম সবাইকে মেনে চলতেই হয়, সূর্য ডোবার আগেই বাড়ি ঢুকতে হয়। গ্রামের একমাত্র চায়ের দোকান রামু কাকার। তিনি এই দোকানটা চালান। রামু কাকা বয়স প্রায় 50 ছুঁই ছুঁই। ওনার চোখে ভয় সব সময় জমে থাকে। নতুন কেউ গ্রামে এলেই তিনি বলেন, বাবা, রাত হলে বাইরে থাকিস না। এই গ্রামে রাতে যারা ডাকে তারা কেউই মানুষ না, কিন্তু সবাই তো আর বিশ্বাস করে না। যারা গ্রামে নতুন আসে রামু কাকা তাদের সবাইকেই এই রকম বার্তা দিয়ে থাকেন। এমনভাবেই দিন কাটছিল পরেশপুর গ্রামের মানুষজনের। কিন্তু হঠাৎ একদিন শহর থেকে এক যুবক আসে, নাম রাহুল। তাকেও রামু কাকা সবার মতো রাহুলকেও এই বার্তা দিয়েছিলেন। কিন্তু তারপর রাহুল একটু হাসে এবং হেসে বলে, এসব কুসংস্কার, ভূত বলে কিছু হয় নাকি? এই বলে রাহুল চায়ের দোকান থেকে চলে যায় এবং মনে মনে ঠিক করে যে সে আজ রাতে এই গ্রামেই থাকবে। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 9টা। চারিদিকে নিস্তব্ধতা। কুকুরগুলো হঠাৎ কেঁদে ওঠে। গাছের পাতা নড়ছে না। হঠাৎ টুপ 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 কার যেন খালি পায়ের শব্দ। রাহুল ধীরে ধীরে জানালার কাছে পৌঁছায়। জানালার কাছে গিয়ে রাহুল স্তম্ভিত হয়ে গেল। সে চাঁদের আলোয় দেখল একটা মানুষ, না মানুষের মতো, কেমন যেন দেখতে, মাথা নিচু, চুল মাটিতে ছুঁই ছুঁই। আর সে ধীরে ধীরে বলছে, রাহুল, এই রাহুল, বেরিয়ে আয়। এটা শোনার পর রাহুল দরজা খুলতে যাবে, ঠিক তখনই রামু কাকার বলা সেই কথাগুলো তার মনে পড়ে যায়। যদি কেউ নাম ধরে ডাকে দরজা খুলিস না। সে দরজাটা আর খোলে না, কিন্তু দরজার ফাঁক দিয়ে তাকায়। বাইরে দাঁড়ানো জিনিসটা হঠাৎ মাথা তোলে, মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। পরদিন সন্ধ্যাবেলায় চায়ের দোকানে রামু কাকা বলে, বছর 10 আগে এই গ্রামে একটা পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। তাদের আত্মা আজও গ্রাম ছাড়তে পারেনি। রাতে তারা ডাক দেয়, যে সাড়া দেয় সে আর ফেরে না। রাহুল ভয়ে সেই রাতেই গ্রাম ছাড়তে যায়। কিন্তু রাস্তার মাঝখানে সেই শ্মশানের সামনে সব গ্রামবাসী দাঁড়িয়ে চুপচাপ। রামু কাকাও আছে। রাহুল ডাক দেয়, কাকা, সবাই একসাথে বলে, এখন তুই আমাদেরই একজন। পরদিন সকালে গ্রামে আর কেউ রাহুলকে খুঁজে পায় না, কিন্তু চায়ের দোকানের সামনে একটা নতুন চেয়ার বসানো থাকে। আর সন্ধ্যা নামলেই সেই চেয়ারে একজন চুপচাপ বসে থাকে। নতুন লোক এলেই সে বলে, রাত হলে বাইরে থাকিস না। গ্রাম বাংলার কিছু গল্প শোনা যায় না, দেখা যায়।
তোমাদের কাছে কি এমন কিছু আছে? কমেন্টে জানিও।